বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দেওয়া হবে নির্বাচনের পর, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল। নতুন সরকার ক্ষমতায় এলে শর্ত মেনে নিশ্চিত হওয়ার পরই টাকা ছাড় হবে বলে জানানো হয়। অর্থাৎ দেশের জন্য লক্ষ কোটি ডলার মজুদ আছে ঠিকই, কিন্তু তা সময় মতো পাওয়ার শর্ত দিয়েছে IMF। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ওয়াশিংটনের বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, বর্তমানে দেশের বৈদেশিক রিজার্ভ ভালো এবং ডলারের চাপও তেমন নেই। অর্থাৎ ঋণের কিস্তি না এলেও দেশের অর্থনীতি চলতে পারবে। তবে IMF এর পরামর্শ ও নীতি সহযোগিতা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। এদিকে IMF জানিয়েছে তারা ঋণের ষষ্ঠ কিস্তি শুধুমাত্র নির্বাচিত সরকারের কাছেই ছাড়বে, যা প্রায় ৮০ কোটি ডলারেরও কিছু বেশি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। নতুন সরকার আসার পর চলমান সংস্কার ও শর্ত পূরণ হচ্ছে কিনা তা দেখবে সংস্থা। এছাড়া প্রতিশ্রুতি আদায় করেই কিস্তি ছাড় দেওয়া হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে IMF এই শর্তগুলো আরোপ করছে। কারণ কিস্তি স্থগিত থাকলে বর্তমান সরকার কিছুটা চাপের মুখে পড়বে, আর নতুন সরকার এলে তাদের প্রতিশ্রুতি নিতে হবে। বাংলাদেশের অর্থনীতি এখন কেবল খাদের কিনারা থেকে উঠে আসা শুরু করেছে। রেমিটেন্স প্রবাহ ভালো, রপ্তানি আয় ধীরে হলেও বাড়ছে, রিজার্ভের অবস্থানও ভালো পর্যায়ে আছে। সুতরাং ঋণ না আসলেও বড় ধরনের কোনো সমস্যা হবে না। ঋণের কিস্তি ছাড়ের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে 29 অক্টোবর ঢাকায় আসছে IMF মিশন। তারা 2 সপ্তাহ নাগাদ দেশে অবস্থান করবে এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে বসবে। এছাড়াও তারা ওয়াশিংটনে রিপোর্ট জমা দেবে। তবে পূর্বের অভিজ্ঞতা বলছে, নির্বাচনকে কেন্দ্র করে IMF বিভিন্ন সময়ে নানা ধরনের শর্ত আরোপ করেছে। 2001 সালে নির্বাচনের আগে রিজার্ভ সংকটের কারণে IMF চাপ দিয়েছিল এবং 2022 সালে বৈশ্বিক মন্দার সময়ও IMF এর শর্তে ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা বর্তমানে ভালো পর্যায়ে আছে বলে বিবেচনা করা হচ্ছে, কিন্তু কিস্তির ছাড় হবে কিনা সেটা নির্ভর করছে নতুন সরকারের প্রতিশ্রুতি ও শর্ত পূরণের উপর। জয়া হাসান, NPB।